আমার কথা কি কেউ শুনতে পাচ্ছি না? শুনতে পাচ্ছি কি কেউ? জি স্যার, শুনতে পাচ্ছি এখন। এখন শোনা যাচ্ছে? স্যার আমি তো এই প্রজেক্ট যেটা ক্রিয়েট করছেন না সেটা করতে পারছি না, কিভাবে শুরুটা করেছিলেন? নেটবিনসে প্রজেক্ট হচ্ছে কি, আমরা ওই যে ফাইলে যাব, নিউ প্রজেক্টে যাব। হ্যাঁ সেভাবে করছি, মানে এই এই যে এটা কি বাই ডিফল্ট আসছে হ্যাঁ এই হ্যাঁ। লেখাগুলো? না, কোন কোন লেখা, কোন লেখা? স্যার এই প্রোগ্রামিং কোড গুলো। না না, এগুলো তো আমরা লিখছি, এগুলো তো লিখবো, এগুলো তো সব লিখবো আপনার। এই এই ইম্পোর্ট গুলো সব আসবে, অটোমেটিক আসবে। হ্যাঁ এগুলো তো আসবে। প্রোগ্রাম মানে এই লাইন বাই লাইন লিখতে গেলে এই ইম্পোর্ট গুলা অটোমেটিক আসবে সবগুলা, যখন চয়েস করে করে দিব। যেমন হ্যাঁ এই যে হ্যাঁ। এই ইউআরএল ক্লাসটা আমি যখন লিখবো তখনই এখানে আহ, আহ, ইয়ে ভাবে আসবে যে এই ইউআরএল ক্লাসটা ইম্পোর্ট করে নিতে হবে, তখন হচ্ছে কি এই ইম্পোর্টটা আপনি দিয়ে দিবেন। হুম। বোঝা গেছে? যেমন মনে করেন এটা আমি যদি ধরেন, সরি, এটা যদি আমি কমেন্ট করে দেই, দেখেন এখানে লাল আসছে না? হ্যাঁ স্যার। তার মানে সে ইউআরএল ক্লাসটাকে তো ধরতে পারতেছে না। ক্যানট ফাইন্ড, এই যে দেখেন, ক্যানট ফাইন্ড সিম্বল ক্লাস ইউআরএল। তো এখানে ক্লিক করবেন, এই যে দেখেন প্রথম অপশনটা বললাম কি, প্রথম অপশনটা সবচেয়ে লেজি অপশন, মানে লেজিট ইয়ে, প্রথম অপশনটা হচ্ছে গিয়ে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। সো এটা দিলেই দেখেন, এই যে দেখছেন এই লাইনটা কিন্তু ওরা অটোমেটিক নেটবিনস অ্যাড করে নিছে। হ্যাঁ। এরকম আর কি। যেমন মনে করেন এই যে আউটপুট স্ট্রিম, এইটা কিন্তু ইনপুট আউটপুট হেডার ফাইলের এরকম কোন কোন ইয়ে আসলে দেখবেন যে এররের সলিউশন নেটবিনস আপনাকে কি দেয়। তো প্রথমেই দেওয়ার চেষ্টা করব, তাতে করে সলভ তাড়াতাড়ি হবে। বোঝা গেল হাসা? জি স্যার। আচ্ছা। তো এই জায়গাটাই হচ্ছে কি আমাদের ওয়েল, যে আমাদের পোস্টটা কিভাবে হলো। আমরা যে কোনো স্ট্রিং লিখলাম, সেই স্ট্রিংটা আমি আউটের রাইট মেথডে আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দিলাম, তাতে করে আউটে লেখা হয়ে গেল। এবং আউটে বাইটগুলা লেখা হয়ে যাওয়ার অর্থই হচ্ছে কি আমার ওই ওয়েব ওয়েব পেজওয়ালা কানেকশনটাতেও লেখা হয়ে গেল। কেন? কারণ এই যে 29 নাম্বার লাইনে আমরা অলরেডি ওই ওই ওয়েব পেজওয়ালা কানেকশনের সাথে আউটের সংযুক্ত করে দিছি। সো আমার লিখার অংশটা হয়ে গেছে। এখন আমরা চেকিং ফেজে চলে যাব। চেকিং ফেজটা কি? এই যে আমাদের এই স্টেপটা ছিল, যে এটা এই যে 5 নাম্বার স্টেপ, যে আমরা চেক করে দেখব যে আসলে আমরা সাকসেসফুলি পাইলাম কিনা। তাহলে চেক করার জন্য আমরা কি করি? রেসপন্স কোডটা চেক করি। তাহলে আমরা তো পোস্ট করে ফেলছি অলরেডি, এই 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 31 নাম্বার লাইনটা লেখার সাথে সাথেই আসলে ওই ওই ওয়েব পেজে পোস্ট হয়ে গেছে। তো রেসপন্স কোড, এখন কানেকশন থেকে যে রেসপন্সটা আসবে সেটার আমি রেসপন্স, এই যে গেট রেসপন্স কোড ফাংশনটা কল করলেই কানেকশনের রেসপন্স কোডটা আমরা ধরতে পারবো, তাই না? এটা তো আগেই বলছি। সো এই রেসপন্স কোডটা নিয়ে আমি একটা ইন্টিজারে সেভ করে রাখলাম, এখন এই কানেকশনের রেসপন্স কোডটা যদি 201 হয় বা এরকম কিছু হয়, সেটা যদি এই যে ভ্যালু বলতেছি না 201 বা 200, এটা তো আমরা সবসময় সবার তো মুখস্থ নাও থাকতে পারে, তাই না? যে গেটের জন্য 200, পোস্টের জন্য 201, সবার তো মুখস্থ নাও থাকতে পারে ভ্যালুটা, তাই নাকি?
আমার কথা কি এখনো শোনা যাচ্ছে না? বুঝতে শোনা পারলাম না যাচ্ছে কি তো হলো। স্যার। আচ্ছা, ঠিক আছে। তো সেটাই, ভ্যালু যদি না মনে থাকে এই কারণে হচ্ছে কি আমাদের এরকম একটা স্পেসিফিক কিছু ডিফাইন করা ভ্যালু থাকে ইন্টিজার বা যেটাই বলেন এইচটিটিপি ক্রিয়েটেড। এটার ভ্যালু হচ্ছে গিয়ে এই যে এটার ভ্যালুটা কত সেটা আমি এখানে প্রিন্ট করে দেখাইছি আর কি, আবার যেন কনফিউশন না থাকে যে এটার ভ্যালুটা আসলে 200 কিনা 201। সো এরকম এইচটিটিপি ক্রিয়েটেড হচ্ছে গিয়ে আমার 201 ভ্যালু, এটা একটা ইন্টিজার ভ্যালু। সেটার ভ্যালু যে 201 এটা এখানে দেখানোর জন্য জাস্ট এটা প্রিন্ট করে দেখাইছি আর কি। তো চিন্তা করে দেখেন এখন রেসপন্স কোড যে ইন্টিজারটা, এই যে ইন্টিজার আমি সেভ করে নিলাম কানেকশনের গেট রেসপন্স কোড থেকে, এই ইন্টিজারটা যদি 201 এর সমান হয় তার মানে কি আমাদের সাকসেস হয়েছে না, পোস্টেড হয়েছে না? বললাম যে ওই যে রেসপন্স কোডটা যদি সমান হয় তাহলে আমাদের সাকসেসফুল। সো এটা যদি ইফ আর কি যদি সমান হয় তাহলে হচ্ছে কি আমরা রেসপন্স কোডটা আবার প্রিন্ট করছি, এবং ধরেন একটা রেসপন্স মেসেজ সার্ভার আমাকে দেয়, সেটাই দেখেন কানেকশন ডট গেট রেসপন্স মেসেজ। আমি রেসপন্স কোডটা যেরকম প্রিন্ট করতে পারবো, মেসেজটা হচ্ছে গিয়ে এরকম গেট রেসপন্স মেসেজ দিয়ে আর কি নিয়ে নিতে পারি। তো রেসপন্স মেসেজটা আমরা এখানে প্রিন্ট করে দিলাম। আর যদি কোনো কারণে ইকুয়াল না হয় তখন আমরা হচ্ছে গিয়ে আর কিছু কাজ করলাম না। ঠিক আছে? সো পোস্টের কাজ মূলত এতটুকুই। তো আমরা এরপরে হচ্ছে গিয়ে রিডের অংশটা একটু দেখবো, বাট তার আগে আমার মনে হয় যে একটু রান করে দেখি। এতক্ষণ পর্যন্ত তো আমরা যেহেতু পোস্টের সমস্ত স্টেপ গুলো দেখলাম, এই এই আমাদের এই স্টেপ গুলো নিয়ে, তো আমার মনে হয় আমরা এখন একটু রান করে দেখি যে এতটুকু যেহেতু পোস্টের কাজ, এটুকু আমরা একটু রান করে দেখি। রান করার জন্য আমরা জানি এই যে F6 ক্লিক করলেও হয়, F6 ক্লিক করলেও হয়, আমাদের প্রজেক্টটা রান করা শুরু করে। রান হচ্ছে। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? মুশকিল, কথা আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আমার কথা না কি স্যার, কথা আটকে আটকে আসতেছে স্যার, বারবার স্যার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। এখনো কি শোনা যাচ্ছে না? স্যার সেম স্যার, আটকে আটকে আসতেছে, স্লো শুনে স্যার। আচ্ছা, ঠিক আছে। এখনো ডিস্টার্ব করছে? হ্যালো? হ্যালো, কথা কি শোনা যায়? হ্যাঁ স্যার। ক্লিয়ার শোনা যাচ্ছে না ডিস্টার্ব করে? আচ্ছা, দেখতে পাচ্ছি কি আমরা এখানে এরর আসছে যে, সেটা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এখন দেখেন এখানে এরর কি আসছে। protocol exception cannot write to a URL connection if do output equals to false. Set call set do output equals to true. মনে আছে আমরা এই যে 28 নাম্বার লাইনটা কমেন্ট করে দিছিলাম? জি স্যার। ওকে, এই ফাংশনটা কি করে? সেট ডু আউটপুট, এইটা হচ্ছে গিয়ে এটা এই কথাটা বারবার বলতেছি তাই এটা সহজেই মনে পড়বে। সেটা হচ্ছে গিয়ে একটা যে কোনো ওয়েব পেজে আমরা হচ্ছে গিয়ে লিখতে দিবে না আপনাদেরকে, যে কোনো ওয়েব পেজে সে পোস্ট করতে কিন্তু দিবে না, তাই না? সে কিন্তু পোস্ট করতে দিবে না।
সো সেই কারণে ডিফল্ট এই ফাংশনটা কি করে, ডিফল্ট এই ফাংশনটা হচ্ছে গিয়ে তার ভিতরে প্যারামিটার ফলস করে রাখে। কেন? কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা ওয়েবসাইট তাদের ওয়েব পেজে সাধারণত ক্লায়েন্টদেরকে অবশ্যই কোনো কিছু পোস্ট করতে দিবে না, তাই না? কিন্তু আমরা যদি এখানে পোস্ট মেথড দিয়ে রাখি, আমাদের উদ্দেশ্যটা কি, অবশ্যই আমরা যেন লিখতে পারি, সে পারমিশনটা যেন পাই, তাই না? আমাদের উদ্দেশ্য তো ওইটা, যে পারমিশনটা যেন আমরা পাই। তো এইরকম ওয়েব পেজ দেওয়ার পরও এইখানে ডিফল্টলি আমাদের যে ফলস ভ্যালুটা, ডিফল্ট ভ্যালুটা যেটা ফলস, সেটাকে আমাদের ট্রু করে দিতে হবে। যদি ট্রু করে না দেই তখন আমার ওদের ওই যে এররটা আসছে। সো পোস্ট মেথড ইউজ করলে অবশ্যই আমাদের এই মেথডটা থেকে, এই মেথডটাকে কল করে ডিফল্ট ভ্যালুটা আমাদের ফলস থাকে যেটা, সেটাকে ট্রু করে নিতে হয়। তো ট্রু করে নেওয়ার অর্থই হচ্ছে গিয়ে এখন কানেকশন আপনাকে অ্যালাউ করবে যে এই ইউআরএল এ আপনি কিছু পোস্ট করতে পারবেন। তো এই লাইনটা আগে ছিলই না, কমেন্ট আউট করা ছিল, অর্থাৎ ডিফল্ট ভ্যালু ফলস কাজ করতেছিল, তাই না? এটা কমেন্ট আউট করা ছিল, তার মানে কি ডিফল্ট ভ্যালু ফলস কাজ করতেছিল না? হ্যাঁ স্যার। তো সেই কারণে আর কি এই ফাংশনটাকে ওরাও সাজেশন করছে, দেখছেন আপনারা, ওরাও এই যে সাজেশন করছে যে সেট ডু আউটপুটটাকে ট্রু বানায় দিতে। সো এখন আমরা আর কি কাজ করতে পারবো, এখন আমরা আসলে পোস্ট করতে পারবো, কারণ আমরা ওকে ট্রু করে নিতে পারছি। আবার রান করলাম আমরা, দেখেন এই যে ভ্যালু অফ এইচটিটিপি ক্রিয়েটেড, এটা প্রথমে আমরা একটু প্রিন্ট করে দেখছিলাম যে এইচটিটিপি ক্রিয়েটেড, এই কথাটার অর্থ এইচটিটিপি ক্রিয়েটেড এর ভ্যালু হচ্ছে কি 201। তারপরে এই যে ইফ এর মধ্যে ঢুকছে, ইফ এর মধ্যে ঢুকছে কি রেসপন্স কোড ও কানেকশন আমাকে যে রেসপন্স পাঠাইছে এটা 201, এবং রেসপন্স মেসেজটা কি, এই যে ক্রিয়েটেড, অর্থাৎ আমরা ঠিকঠাক মতো কিছু একটা পোস্ট করতে পারলাম। ওকে, পোস্ট করা আসলে এতটুকুই, পোস্ট করার কাজ এতটুকুই। এখন হচ্ছে কি আমরা একটু দেখব, জাস্ট 10 মিনিটের মতো লাগবে, যে আমরা আসলে কিভাবে রিড করতে পারি। এই রিডিং পার্টটা পোস্টের পরে করি আমরা, কারণ হচ্ছে কি যদি আমরা কেউ চেয়ে থাকি যে এই যে আমি যে পোস্টটা করলাম, এই পোস্টটা আমার একটু ইচ্ছা করতেছে যে আমি শুধু এই পোস্টের অংশটুকু আমি পড়তে চাই, যদি এমন হয় যে আপনি পুরো ওয়েব পেজ পড়তে চান, তখন হচ্ছে কি নতুন করে একটা কানেকশন বানাতে হবে। এই যে এইখানে যেরকম আমরা http url কানেকশন কন লিখছি, এরকম পুরা নতুন একটা কানেকশন বানাতে হবে, কানেকশন 2 দিবেন নাম, সেটাকে তারপরে রিকোয়েস্ট মেথড কানেকশন 2 ডট সেট রিকোয়েস্ট মেথড গেট দিব, মানে নতুন কানেকশন দিতে হবে গেট মেথড বানাতে হলে। কিন্তু আমি গেট মেথড দিতে চাচ্ছি না, এই যে এখানে এই লেখাটা আছে যে আমরা গেট মেথড দিতে চাচ্ছি না, আমরা শুধু আমরা যা লিখছি তাই হচ্ছে গিয়ে পড়ার চেষ্টা করতেছি। তো শুধু যাই লিখছি তা পড়ার জন্য কি আমাদের পুরো ওয়েব পেজ পড়তে হবে, দরকার আছে না? শুধু যতটুক লিখছি ওটুক পড়লেই হয় না? তো সেটার কারণে আমরা এখন পড়াশোনার ব্যাপারে চলে যাব। আমরা কি পড়বো সেটা আর কি, আমরা যতটুক পোস্ট করেছি শুধুমাত্র ততটুক পড়বো। তো এখন দেখেন কানেকশনের মধ্যে আমরা পোস্ট করছিলাম, সো এখন কানেকশনের মধ্যে, কানেকশন থেকে যদি আমি একটু আগে এই ফাংশনটা দেখছি যে গেট আউটপুট স্ট্রিম, অর্থাৎ আমি কিছু লেখার জন্য যতটুকু বাইট বাকি আছে এই ফাংশনটা দেখা, এই অ্যামাউন্টটা পাওয়ার জন্য আমরা কানেকশন ডট গেট আউটপুট স্ট্রিম দিলাম। কিন্তু কানেকশন ডট গেট ইনপুট স্ট্রিম দিলে আমি কতটুকু জিনিস পড়বো সেটা আমি দিয়ে দিতে পারি। সো এইটা আমাকে রিটার্ন করে যে কতটুকু জিনিস আমি পড়তে পারি সেটা। তো এখন কানেকশনের মধ্যে আমি যা লিখছি, এই যে এই বাক্যটায় যে হাই উই হ্যাভ পোস্টেড সামথিং ইয়ে, এই কথাটা এখন কানেকশনের মধ্যে চলে আসছে। সো আমি এই জিনিসটা এখন খালি পড়বো। সেই কারণে ইনপুট স্ট্রিম রিডার আরেকটা ফাংশন, আরেকটা ক্লাস, ঠিক যেমনটা আউটপুট স্ট্রিম বাইট নিয়ে কাজ করে, ইনপুট স্ট্রিম ঠিক তার উল্টা, ইনপুট স্ট্রিম রিডার ক্যারেক্টার নিয়ে কাজ করে। কানেকশনের মধ্যে এখন কতটা ক্যারেক্টার লেখা হলো আমি যদি শুধু সেটা পড়তে চাই,
তাহলে ইনপুট স্ট্রিম রিডার নামক একটা ক্লাস আছে যেটা নিয়ে আমি পড়তে পারবো। দেখেন কানেকশন যেহেতু আমি ওর কনস্ট্রাক্টরে, আমরা তো জাভাতে কনস্ট্রাক্টর জানি, নিউ দিয়ে ডিক্লেয়ার করতে হয়। ইনপুট স্ট্রিম রিডারে কনস্ট্রাক্টরের মধ্যে যদি কানেকশন ডট গেট ইনপুট স্ট্রিম ফাংশনটা পাঠিয়ে দেই, তখন কি হবে, কতটা ক্যারেক্টার আছে সেটা আমি ধরে ফেলতে পারবো, মানে স্টোর করে নিতে পারবো ইনের মধ্যে। কারণ ইনপুট স্ট্রিম রিডার ক্যারেক্টার ওয়াইজ কাজ করে, যেটা আগে আউটপুট স্ট্রিম রিডার শুধু বাইট নিয়ে কাজ করতো, যে বাইট দিয়ে আমরা লিখছি পোস্টে। ইনপুট স্ট্রিম রিডার হচ্ছে কি আমরা আকারে কি বলে ক্যারেক্টার ওয়াইজ যেন পড়তে পারি, সেটা আমরা লিখব, সেটা আমরা করে ফেলবো, স্টোর করে ফেলবো। কাহিনী হলো কি, ইনপুট স্ট্রিম রিডার শুধু ক্যারেক্টার গুলা স্টোর করে, কিন্তু সে লাইন বাই লাইন না, সে পড়তে পারে না। সে কারণে তার একটা ঘনিষ্ঠ একটা বন্ধু আছে, আরেকটা ক্লাস বাফার রিডার। এ কি করে জানেন, এ করে হচ্ছে লাইন বাই লাইন পড়তে পারে, এ হচ্ছে কি লাইন বাই লাইন পড়তে পারে, এটাই হচ্ছে গিয়ে ওর কাজ, লাইন বাই লাইন পড়তে পারে। লাইন বাই লাইন পড়ার জন্য বাফার রিডার, কিন্তু ইনপুট স্ট্রিম রিডার কিসের জন্য, ওই ক্যারেক্টার গুলা ধরার জন্য হচ্ছে ইনপুট স্ট্রিম রিডার, আর বাফার রিডার হচ্ছে কি লাইন বাই লাইন পড়ার জন্য। সো এই বাফার রিডারের একটা অবজেক্টের ভিতরে আমি যদি ইনপুট স্ট্রিম তার বন্ধুর অবজেক্টটাকে পাঠিয়ে দেই, তাহলে আলটিমেটলি কি হবে জানি, আলটিমেটলি হবে যেটা, যে আমাদের যে কানেকশন, যে পেজে আমরা একটু আগে পোস্ট করলাম না, একটু আগে লিখলাম না, সেই কতটুকু লিখছি এগুলা আমরা লাইন বাই লাইন এখন আমরা বাফারের সাহায্যে লাইন বাই লাইন আমরা পড়তে পারবো, এবং খুব ইজিলি প্রিন্টও করতে পারবো। কিন্তু যদি আমি এই 51 নাম্বার লাইনটা না ইউজ করতাম, যদি আপনারা জিজ্ঞেস করেন যে তাহলে স্যার এই ইন দিয়েই তো সব কাজ করতে পারি, কিন্তু কাহিনী হলো না, ইনের মধ্যে অর্থাৎ এই ক্লাসের মধ্যে ওইরকম আমাদের কোনো ফ্যাসিলিটি নাই যে সে লাইন বাই লাইন পড়তে পারে। সেই ফ্যাসিলিটিটা তার বন্ধু ক্লাসের মধ্যে আছে, বাফার রিডারের মধ্যে আছে। তা আবার আপনারা জিজ্ঞেস করতে পারেন, তাইলে স্যার এই লাইনটা না লিখে আমরা বাফার রিডারের ভিতরেই কানেকশন এটা দিতে পারতাম, তাই না? মানে দুটো দরকার কি, যে কোনো একটা ইউজ করলেই হতো। কিন্তু কাহিনী হলো আনফরচুনেটলি বাফার রিডারের মধ্যে আবার ওই ফ্যাসিলিটিটা নাই, যে বাইরে থেকে কোনো একটা কানেকশনকে ধরা, এই ফ্যাসিলিটিটা আবার ওর মধ্যে নাই। সো দুইজনে আসলে একে অপরের পরিপূরক, দুইজনকে লাগতেছে, আসলে একে বাফার রিডারকে লাগতেছে হচ্ছে কি লাইন বাই লাইন পড়ার জন্য, আর ইনপুট স্ট্রিম রিডারকে লাগতেছে যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যেন আমি স্টোর করতে পারি, কানেকশনে যা লিখলাম ওই জিনিসটাই যেন ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমি স্টোর করতে পারি। এটা হচ্ছে কি ইনপুট, এই জন্য হচ্ছে কি একে অপরের পরিপূরক। সো বাফার নিয়ে আসলে আমাদের এখন ফাইনালি কাজ, কারণ বাফারটা হচ্ছে কি আমাদের লাইন বাই লাইন পড়তে পারবে। তা এখন বাফারের মধ্যে কে আছে, আমার কিন্তু পুরা যা লিখছি আমরা পোস্ট করছি, পোস্টেড কন্টেন্টটা আমার বাফারের মধ্যে চলে আসছে। তো আমরা একটা স্ট্রিং, আমরা দুটো স্ট্রিং ডিক্লেয়ার করলাম, একটা হচ্ছে গিয়ে ফ্রম সার্ভার, একটা হচ্ছে ইচ লাইন। ইচ লাইনের উদ্দেশ্য আমাদের এখন লাগবে না, ইচ লাইন একটু পরে আসতেছি। বাট এইটা ফ্রম সার্ভার যেটা, এটা হচ্ছে গিয়ে ওই জিনিসটা যেটা আমরা ফাইনালি প্রিন্ট আউট করব, আমাদের ওয়েবসাইটের ফাইনাল যে জিনিসটা আমরা যতটুকু পোস্ট করলাম সেটা আমরা প্রিন্ট আউট করব। এটাই হচ্ছে কি আমাদের ফ্রম সার্ভার, এই জন্য নাম দিছি, মানে যা প্রিন্ট করব আমি সেইটা। তো আমি একটা কথা বলছিলাম, মনে আছে কিনা, ওয়েবসাইটে থেকে আমি যদি কিছু পড়তে চাই অথবা ওয়েবসাইটে আমি যদি কিছু লিখতে চাই, সব কিছু আমরা কি স্ট্রিং আকারে করব, মনে আছে এই কথাটা বলছিলাম, যে আমরা ওয়েবসাইটে যদি কোনো ইমেজ থাকে, ইমেজ কি এখানে এসে করতে পারবো, দেখতে পারবো, আমরা পড়তে পারবো? তা তো সম্ভব না। সো ইমেজের যে র ফাইল ওইটা কি স্ট্রিং আকারে কনভার্ট করব, তারপর হচ্ছে কি আমরা প্রিন্ট করব। তো এখানে লাগতেছে না, কারণ এখানে আমরা শুধু এই জিনিসটা আমরা নিজেরাই একটা স্ট্রিং খালি দিয়ে দিয়েছিলাম, সো এইখানে লাগতেছে না। বাট আপনারা যখন গেট মেথড ইমপ্লিমেন্ট করবেন তখন আর কি যে কোনো ওয়েব পেজ যখন দিবেন, গেটে তো আর কোনো এই হিসাবটা নাই যে স্পেসিফিক আমার ওয়েব পেজ লাগবে, গেট হচ্ছে কি যে কোনো ওয়েব পেজ থেকে আমরা পড়তে পারি। সো সেই কনভার্সনটা স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমরা স্ট্রিং কে আসলে বেছে নিয়েছি, যে কিছু পড়ার জন্য আমরা স্ট্রিং ই ব্যবহার করব। এখন কথা হলো এই লোকটাকে স্ট্রিং বাফার, এই লোকটা কিছুই না, একদম সিম্পল একটা স্ট্রিং এর মতো, খালি স্ট্রিং এর বড় ভাই,
তার হচ্ছে গিয়ে আরো কিছু ফ্যাসিলিটি আছে স্ট্রিং থেকে। এইটা আপনারা ইউজ করলে পারেন, না করলে পারেন। আমি না করে টেস্ট করি নাই। স্ট্রিং বাফারটা ইউজ করা বেটার ওয়েবসাইট রিলেটেড জিনিসপাতির জন্য, কারণ ওয়েবসাইটে আপনার কোনো কোনো লিমিট নাই। কিন্তু এই যে স্ট্রিং কথাটা বলতেছি, এই স্ট্রিংটা যে কত বড় হতে পারে অবজেক্টটা, সেটা কিন্তু কোনো লিমিট নাই। কারণ কি? কারণ এমনও তো হচ্ছে, তাই না? যদি আমি গেট মেথড ইউজ করতাম তাহলে পুরো ওয়েব পেজটা একবারে লিখে প্রিন্ট করে দিতাম না? তাহলে কি ওই ওয়েব পেজের মধ্যে কত বড় ক্যারেক্টার আছে বা কতটুকু লেন্থ লিমিট আছে, এটা কি আমাদের আগে থেকে জানা সম্ভব? না স্যার। সেই কারণে আসলে স্ট্রিং বাফার ইউজ করা বেটার রাদার দ্যান স্ট্রিং। তো এইটার মধ্যে আর কি আমরা ফাইনালি এটার মধ্যে আমরা যা লিখছি তা লিখে স্টোর করে ফাইনালি দেখেন এইটা প্রিন্ট করব। তো মধ্যবর্তীকালীন কি হলো, তাহলে এটা আমরা 1 মিনিটে দেখে ফেলি। ফাইনালি এই যে দেখেন ফ্রম সার্ভার স্ট্রিংটাই কিন্তু প্রিন্ট করতেছি। হিয়ার ইজ আওয়ার পোস্টেড ওয়েব পেজ, পোস্টেড কন্টেন্ট। হিয়ার ইজ আওয়ার পোস্টেড কন্টেন্ট, যেটা আমরা পোস্ট করলাম আর কি, সেটা হচ্ছে কি আমরা ফাইনালি এটা প্রিন্ট করতেছি, যেটা আমরা পোস্ট করতেছি। তো এর ভিতরে কি করি, এই যে ওয়াইল লুপটা আর কি ইম্পর্টেন্ট। ওয়াইল লুপটা কি দেখেন, বাফারের মধ্যে আমরা সব ক্যারেক্টার যেগুলো পোস্ট করছি একটু আগে, সেটা আমি কিন্তু ক্যারেক্টার ওয়াইজ ক্যারেক্টার স্টোর হয়ে আছে, কিন্তু লাইন বাই লাইন আমি রিড করতে চাচ্ছি। লাইন বাই লাইন যদি রিড না করতে পারি তাইলে হচ্ছে কি সব একসাথে আসবে, বাট লাইন বাই লাইন রিড করার ফ্যাসিলিটিটা নেওয়ার জন্যই আসলে আমাদের বাফার ইউজ করা। তো সো এই যে দেখেন বাফার ডট রিড লাইন, অর্থাৎ আমি লাইন বাই লাইন যা পোস্ট করছি এখানে তা আমি রিড করতে পারি। তো এটা যেহেতু আমরা গেট মেথডের রেসপেক্টে পড়তেছি, যেন আপনাদের গেট মেথডটা আপনারা যখন করব বাসায় তখন যেন অসুবিধা না হয়, সেই কারণে গেট মেথডের রেসপেক্টে লাইন বাই লাইন, তো অনেক গেট মেথড তো পুরা ওয়েব পেজ পড়বে, সো লাইন বাই লাইন রিড করতেই হয়। এইখানে আমাদের লাইন নাই, একটাই লাইন খালি, সো এইখানে সমস্যা হবে না, এটা ইউজ করেন বা না করেন। বাট দিস ইজ গুড প্র্যাকটিস, যেহেতু ওয়েব পেজে অনেক বড় বড় লাইনে থাকে, সো লাইন বাই লাইন রিড করার জন্য বাফার ডট রিড লাইন ইউজ করতে পারি। তো এখন বাফার ডট রিড লাইন, এটা আমি একটা স্ট্রিং এর মধ্যে একটা নতুন একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি আগে, হোয়াইল লুপে ঢোকার আগে সেটার মধ্যে স্টোর করে নিলাম। এখন মনে করেন ওয়েব পেজটা শেষ বা আমাদের পোস্টেড কন্টেন্টটা শেষ, তার মানে রিড লাইন করে কি সে নাল হবে না? রিড লাইন করে কি সে নাল ভ্যালু পাবে না? যদি মনে করেন একদম লাস্টের কেসে আর কি, ফর লুপ তো মানে ওয়াইল লুপ তো এরকম প্রত্যেকটা লাইন পড়তেছে পড়তেছে পড়তেছে, প্রত্যেকটা লাইন পড়তেছে, তো পরে পরে একসময় যখন ওয়েব পেজে লাস্টে চলে আসবে তাহলে নাল হয়ে যাবে। সো সেটাই আমাদের স্টপিং কন্ডিশন আর কি। ইচ লাইনে আমি যেহেতু কনভার্ট করে মানে ইকুয়াল করে নিচ্ছি, বসিয়ে নিচ্ছি, ইচ লাইনটা যদি আমার নালের, যতক্ষণ না নালের সমান না হচ্ছে ততক্ষণ আমাদের এই ওয়াইল লুপটা চলতেছে আর কি। সো মনে করেন একটা মধ্যবর্তীকালীন জায়গায় আছি এবং ইচ লাইনটা হচ্ছে কি আমার সেই স্ট্রিংটা, যেখানে আমার একটি মাত্র বাক্য, সেটা আমি দেখেন এই যে ফরএভার ফ্রম সার্ভার যেটা যেটা আমি প্রিন্ট করব ফাইনালি, সেটার মধ্যে অ্যাপেন্ড করে নিচ্ছি, অর্থাৎ পেছন দিক থেকে আমি লাগিয়ে নিচ্ছি অ্যাপেন্ড করে নিচ্ছি, এবং একই সাথে একটা লাইন পড়তেছি অ্যাড করে নিচ্ছি স্ট্রিং এর সাথে, এবং একটা লাইন সেপারেটর, এটা দিলেও দেয়া না দেয়া একই কথা, এটা মানে নিউ লাইন আর কি, একটা নিউ লাইন অ্যাড করে নিচ্ছি। সো এই হোয়াইল লুপটা চলতে আছে যতক্ষণ না আমি ওয়েব পেজের একদম শেষে চলে আসছি, অথবা যতক্ষণ না আমি মানে নাল পেয়ে যাচ্ছি। তো ফাইনালি হোয়াইল লুপটা শেষ হলে আমি এই যে বাফারটা এটাকে ক্লোজ করে দেওয়াটা একটা গুড প্র্যাকটিস, কারণ এই জিনিসগুলো আপনাদের জাভার প্রোগ্রামে এটা একটু ঝামেলা আছে, যে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরও ও হচ্ছে কি রিসোর্স গুলো না সে ধরে রাখে, ঠিক আছে? এই কারণে হচ্ছে কি এটা শেষ করে ক্লোজ করে দেওয়া উচিত। তাইলে আমরা এই এতটুকু দিয়ে আমরা কি করতে পারতেছি, যা আমরা পোস্ট করছি শুধুমাত্র তা পড়বো। এখন তাহলে আমরা ফাইনালি একটু আমাদের প্রোগ্রামটা চালিয়ে দেখাই। এই যে এতটুকু আমরা দেখছি যে এতটুকু আমরা পোস্ট করছি, এরপরে হচ্ছে কি হিয়ার ইজ আওয়ার পোস্টেড কন্টেন্ট। এই যে কোথায় গেল, এই যে হ্যাঁ, হিয়ার ইজ আওয়ার পোস্টেড কন্টেন্ট, এই যে এই কথাটা লিখে আমি ফ্রম সার্ভারে লিখছি, এবং ফ্রম সার্ভারের মধ্যে কি জিনিস আছে, শুধু আমরা যতটুকু অ্যাপেন্ড করেছি অতটুকু সেটা আছে। এই যে দেখেন আছে না, এই বাক্যটা আমরা লিখছিলাম না, এটা কিন্তু ওয়েবসাইট থেকে সে তুলে নিয়ে আসছে, সে কিন্তু এটা ডিরেক্টলি ওয়েবসাইট থেকে তুলে নিয়ে আমাদের জন্য রিড করায় নিয়ে চলে আসছে। তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, কিন্তু স্যার আমরা তো এই যে ব্র্যাকেট, আইডি, এই কোলন, আইডি টাইডি এগুলা হ্যাঁ কিন্তু এগুলো তো দিন। এগুলো তো আমরা দেই না, আসলো কোথা থেকে? এইগুলো হলো
এই যে মনে আছে ইনপুট স্ট্রিম রিডারে এই যে কানেকশন ডট গেট ইনপুট স্ট্রিম দিছিলাম, এইখান থেকে আসছে। এই যে কানেকশন, এই কানেকশনটার মধ্যে কি আছে, ওয়েবসাইটের ডিফল্ট জিনিসপাতিও আছে না, কারণ একে আমি বানাইছি ওয়েবসাইট দিয়ে, তাই নয় কি? সো আপনি যখন এরকম দিবেন ইনপুট স্ট্রিম দিবেন, তখন সে শুধুমাত্র আপনার পোস্টেড কন্টেন্ট না, সে হচ্ছে কি ওয়েবসাইটের ডিফল্ট কিছু ভ্যালুও সে এখানে নিয়ে আসবে। তো সেইগুলা এটার মধ্যে দিছে, সেইগুলা হচ্ছে কি ওয়েবসাইটের ডিফল্ট যে সমস্ত ভ্যালু যেগুলো আপনি আপনি দেননি, এগুলো হচ্ছে কি ওয়েবসাইটের ডিফল্ট জিনিসপাতি, সেগুলা ইনপুট স্ট্রিম রিডারের মধ্যে আসছে, ইনপুট স্ট্রিম রিডার থেকে বাফারের মধ্যে আসছে, বাফার থেকে ফ্রম সার্ভারের মধ্যে আসছে। তো এই জিনিসগুলো আপনি দেয়া না সত্ত্বেও এই এই বাকি জিনিসগুলা এগুলা মানে আপনার অংশ হিসেবেই সে আপনাকে প্রিন্ট করে দেখাইছে। তাহলে আপনারা সহজে প্রশ্ন করতে পারেন, তাহলে স্যার এই কথাটা যে আমি লিখছি এটার প্রমাণটা কি? কারণ এখানে তো গ্যারান্টি নাই, বাইরে থেকে কিছু জিনিস এনে দিল, সেটার প্রমাণটা কি? সেটার প্রমাণ হচ্ছে গিয়ে আইডিটা খেয়াল করেন, আইডি কত? 101, তাই না? জি Yes, স্যার। sir. আমরা যে ওয়েবসাইটটা লিখছিলাম সেটা মানে যে ওয়েবসাইটটা দিছিলাম সেটার সর্বশেষ কন্টেন্টের আইডিটা কত? 100। তাইলে কি দাঁড়াচ্ছে? তাইলে কি বলতে পারি না যে আমরা এটা একটা নতুন একটা জিনিস ওই ওয়েব পেজে অ্যাড হইছে, কারণ এটার আইডিটা চেঞ্জ হয়ে এক বেড়ে গেছে। এটার পরে যদি আমরা আরেকটা জিনিস পোস্টেড করি এবং সেটা প্রিন্ট করি, তাহলে সেটা 102 হবে, এইভাবে বাড়তে থাকবে। তো ফাইনালি একটা প্রশ্ন আপনাদের জাগতেই পারে মনের মধ্যে, তো তাহলে স্যার এখানে আমরা এই যে এই ওয়েব পেজে তো আমাদের কন্টেন্টটা দেখতে পাচ্ছি না, তাই না? এটা যদি রিফ্রেশও করি তাহলে আমরা আমাদের এই কন্টেন্টটা দেখতে পাচ্ছি না। এটার কাহিনী হলো, কারণটা হলো এই যে যে সমস্ত ওয়েব পেজগুলা এই যে দেয়া আছে এরকম, এই যে এই সমস্ত ওয়েব পেজগুলা যেখানে পোস্ট করার স্বাধীনতা আপনাদের দেয়া আছে, এইগুলো হলো কি ওই খুব একটা অ্যাডভান্সড ওয়েব পেজ না। কারণ দেখতেই পাচ্ছেন একদম জাস্ট মানে নর্মাল একটা টেক্সট নোটপ্যাডের মতো সিম্পল একটা ছোট্ট ইয়ে না, যে মানে তেমন খুব একটা অ্যাডভান্স কিছু না। তো তারা কি করছে, তারা ওই যেটা যেটা আপনাদেরকে দেখালাম ওয়েব পেজ, এখান থেকে তারা নড়তে পারে না, মানে ডিসপ্লে করার জন্য ওরা ওই জিনিসটা ফিক্স করে রাখছে। এই কারণে আমাদের ডিসপ্লে কন্টেন্টটা আমরা ওয়েব পেজে যা দেখতে পারতেছি না। বোঝা গেল? কিন্তু আমাদের পোস্টেড যে হয়েছে ওইটার প্রমাণ তো আমরা পাচ্ছি আইডি থেকে, কারণ নাইলে তো আইডিটা চেঞ্জই হইতো না যদি পোস্ট না হইতো। এবং নট অনলি দ্যাট, আমাদের রেসপন্স কোডের সাথে তো মিলতোও না, তাই না? তাহলে পোস্ট মেথডটা কি আমরা ক্লিয়ার? এটাই হচ্ছে কি পুরোটা পোস্ট মেথড। আমরা ক্লাসের একেবারেই শেষের দিকে চলে আসছি। গেট মেথডটা আপনারা করবেন একই রকম ভাবে। গেট মেথডটা আপনাদের জন্য একই রকম ভাবে থাকবে। আমি ম্যাটেরিয়ালস হচ্ছে কি আমাদের ইয়েটা দিয়ে দিব, এই যে এই ফাইলটা দিয়ে দিব, যাতে করে আপনাদের যেন সুবিধা হয়। আমি ক্লাসরুমে এই কোড দুটো এখনই দিব না, কিছুদিন পরে দিব, আমাদের সিএলপিটা শেষ করে তারপরে দিব। রেকর্ডিং থাকবে, সো রেকর্ডিং থেকে এই যে দেখে নিতে পারবেন আপনারা পোস্ট মেথড এবং গেট মেথড। কারণ আমি কোড ডিরেক্টলি দিয়ে দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে ডিরেক্টলি দিয়ে দিলে আমাদের আসলে নিজেদের থিঙ্কিং ক্যাপাবিলিটি একটু কমে যায়। কোড অবশ্যই দিব, জাস্ট সিএলপিটার পরে দেই, তাতে করে আপনারা বুঝতে পারবেন আপনাদের কার কোথায় কি সমস্যা, কেন কি সমস্যা আমরা ডিসকাস করব এই কোডিং এর অংশটা নিয়ে। তো গেট মেথডে কি হবে বলেন তো দেখি? গেট মেথডে কি এই যে এই অংশগুলো কিছু আছে, পোস্টেড এর এই পুরো অংশটা আছে বলেন তো? এই অংশগুলো কিছু থাকবে? না স্যার, কারণ আমরা তো কিছু লিখতেছি না, তাহলে পোস্টের কোনো লিখতেছি না। অংশ নাই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি এখানে রিকোয়েস্ট মেথডে অবশ্যই গেট দিব, তাই না? রিকোয়েস্ট মেথডে গেট দিব। তা একই রকম ভাবে এইটা ইন্টিজার লাগবে, কারণ চেক করতে হবে আমাকে যে রেসপন্স করতে হচ্ছে কি ইয়ের মতো কিনা, গেটের জন্য কিনা। গেটের জন্য এখানে এইচটিটিপি ক্রিয়েটেড হবে না, এখানে হবে এইচটিটিপি ওকে, মানে হলো আমি সার্ভার চাচ্ছে যে ওকে, মানে ঠিক আছে সে দিবে আপনাকে। তাহলে এই ইফ এর মধ্যে যদি ওকে হয় তখন হচ্ছে কি তাহলে আমরা এই এই যে এই পড়াশোনার বিষয়টা আমরা ইফ এর মধ্যে নিয়ে আসতে পারি, তাই নয় কি? যদি রেসপন্স কোড আমার এইচটিটিপি ওকে সমান হয়, তার মানে হচ্ছে সার্ভার রাজি হয়েছে আমাকে দেওয়ার জন্য, তাহলে পড়াশোনার পুরো অংশটা আমরা এই 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 ইফ এর মধ্যে দিয়ে দিব, তাইলে তো আমাদের কাজ শেষ। আর কি কোনো কাজ আছে গেটে? দেখেন তো
কোডটা কিন্তু এরকম, আমরা এই ইউআরএল তৈরি করলাম, কানেকশন তৈরি করলাম, গেট তৈরি করলাম, আর এই যে ওকে ওকে যদি সমান হয় তখন হচ্ছে গিয়ে আমি পুরাপুরি হচ্ছে গিয়ে এই পড়াশোনার কাজটা, সিম্পল পড়াশোনার কাজটা আমরা এটার সাথে ইয়ে করে দিতে পারি। সো আপনাদেরকে আমি এক্সাম্পল একটা এখানে ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটটা চলেন আমরা একটু দেখি এই ওয়েবসাইটটা কেমন। এই ওয়েবসাইটটা হচ্ছে কি একদম সিম্পল একটা এইচটিএমএল ফাইল। হ্যাঁ, সিম্পল একটা এইচটিএমএল ফাইল। টুডে ইজ এ বিউটিফুল ডে, উই গো সুইমিং এন্ড ফিশিং, হ্যালো দেয়ার, হাউ আর ইউ। এখন যদি গেট মেথডটা আমরা চালাই এই ওয়েবসাইট দিয়ে, আমার এখানে তৈরি করা আছে, সো আমি একটু আপনাদেরকে জাস্ট আউটপুটটা দেখাই, তাতে করে আপনারা যখন বাসায় এটা করবেন তখন হচ্ছে যেন আরো আউটপুটটা ভালো করে বুঝতে পারেন। রেসপন্স মেসেজ ফ্রম কোড ওয়েবসাইট, এই যে ওকে 200 সবকিছু মিলছে, নাও উই গেট আওয়ার ওয়েবসাইট। গেট দিয়ে দেখেন এইখানে পুরা ওয়েব পেজে খালি এই দুটো লাইন না, তার মানে আমার পুরা ওয়েব পেজটা সে পড়তে চাচ্ছি গেট মেথড দিয়ে, পুরা ওয়েব পেজটা চলে আসছে। কিন্তু একটু খেয়াল করে দেখি তো এটা কি আমার ওয়েব পেজ আসছে নাকি র এইচটিএমএল কোড শুদ্ধ চলে আসছে? HTML কোড সহ চলে আসছে। র HTML কোড। আমরা আমরা তো ওয়েব প্রোগ্রামিং পড়ছি, সো আমরা যদি আসলেই এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে চাইতাম, এইচটিএমএল একটা কোড লিখলে আসলে এই জিনিসগুলাই লিখতাম আর কি। তো এটা কেন খেয়াল করে দেখেন, আমি ওটা বলছিলাম যে আমরা যাই পড়তে চাই না কেন বা যাই পোস্ট করতে চাই না কেন সবকিছু স্ট্রিং আকারে আসে, ঠিক আছে না? সবকিছু স্ট্রিং আকারে আসে। সো গেট মেথড এবং পোস্ট মেথড একদম র লেভেলে, ডেভেলপার লেভেলে গিয়ে কাজ করে। তো এইটা যেটা আমরা দেখতেছি সেটা আমরা তো ইউজার ইন্টারফেস হিসেবে দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু এইটা লেখার জন্য পিছনে যে এইটা ওয়েব পেজ তৈরি করছে সে অবশ্যই একটা এইচটিএমএল ফাইল লিখছে, এবং সেই এইচটিএমএল ফাইলটা আসলে এইটাই সে লিখছে। সো আমি যদি গেট যেহেতু দেখতে চাচ্ছি, আমি অবশ্যই র একদম সব কিছুকে নিয়ে এসে সেটাকে স্ট্রিং এ কনভার্ট করছে, তারপরে সেটা আমাকে প্রিন্ট করে দেখাইছে। তাহলে বুঝতে পারলাম কেন আসলে আমাদের এইচটিএমএল ফাইল আসছে। শুধুমাত্র কেন এটা আসলো না, কারণ হচ্ছে কি আমার ইচ এন্ড এভরিথিং, ওই যে বলছিলাম ইমেজ থাকলে ওইটাকেও একটা স্ট্রিং আকারে কনভার্ট করে তারপরে আমাকে প্রিন্ট করে দেখাবে। সো এটা মনে করেন আমি যদি google.com-ও দিই, মনে করেন এই ওয়েবসাইটটা আমি এটা পেস্ট করে এখানে কপি করে এখানে বসাই দিলাম এই ইউআরএলটা। এখন এইটাকেও ধরেন আমি চালাচ্ছি, স্বাভাবিকভাবে আমাদের আশা থাকতে পারে যে কিছু নাই, খালি এইগুলা আসবে, কিন্তু দেখেন এখানে কত কিছু চলে আসছে, তাই না? কাহিনীটা কেন বলেন তো এখন, কাহিনীটা কেন? সে কি করছে দেখেন, ডক্টর এইচটিএমএল, তার মানে কি সে সব কিছুকে একদম, এই যে এগুলা কিন্তু এখানে কিন্তু অনেক কিছু ইমেজ আকারেও আছে, এই যে স্ক্রিপ্ট, সব কিছুকে সে কি করছে স্ট্রিং এ কনভার্ট করছে, তাই না? স্ট্রিং এ কনভার্ট করছে, তারপর হচ্ছে কি ফাইনালি আমাকে সে প্রিন্ট করে দিছে। এই যে এইচটিএমএল এখানে এসে শেষ হয়েছে আমাদের। বোঝা গেল তাহলে গেট মেথড কি করবে? সো আপনাদের জন্য এই জন্য খুব কমপ্লেক্স যেন না হয়, জাস্ট সিম্পল এই ওয়েব পেজটা দেয়া থাকলো, এই ওয়েব পেজটা হচ্ছে কি আমাদের আগেরটা, এটা যেটা হচ্ছে গিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন আপনাদের গেট মেথড কাজ করে কিনা। আমরা ক্লাস শেষ করব, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে হচ্ছে গিয়ে দুটো অ্যানাউন্সমেন্ট দিয়ে তারপর আমরা হচ্ছে গিয়ে আমাদের ক্লাসটা আজকে শেষ করে ফেলবো। আচ্ছা স্যার, আমি যদি স্যার এই যে জিনিসটা স্যার পাইথন দিয়ে করতে চাই, করব? পাইথন দিয়ে করতে চাইলে করতে পারেন, কিন্তু এই যে ক্লাসগুলা যেগুলা করতেছি আর কি, আমরা ক্লাসগুলো করতেছি, তারপর এগুলোর ব্যাক এন্ডে যেগুলো কাজগুলো সেগুলো আমরা বুঝতে হবে। পাইথন দিয়ে যেটা এই জিনিসটা যদি করতে চান তাহলে এটা আমি দেখছি 2 লাইনের কোড, হ্যাঁ ম্যাক্সিমাম 3 লাইনের কোড, কারণ রিকোয়েস্ট মেথড ওইভাবে কল দিলে ডিরেক্টলি সে হচ্ছে প্রিন্ট করে পর্যন্ত দেখায়। সো এটা ওই যে প্রথম ক্লাসে যেগুলো বললাম, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি শেখার, তো বেসিক জিনিসটা আগে যদি নেটওয়ার্কিং এর যে ক্লাসগুলো কোনটা কখন কিভাবে কেন কাজ করতেছে, এই যে স্টেপ বাই স্টেপ যেগুলো ফাইলটা দেখাইলাম সেই ফাইলটাতে আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করা হচ্ছে। সো পাইথনেও ওইটা যেটা বললাম ক্লাসের মাঝখানেও যে জিজ্ঞেস করলেন একই জিনিসই করে, বাট সে অনেকগুলা স্টেপ হচ্ছে কি আপনাদের ব্যাক এন্ডের স্টেপ সে দেখাবে না, এই কারণে। সো করতে পারেন এটা, কিন্তু আমি মানে মেইনলি যেহেতু জাভা আমাদের সামনেও লাগবে, সকেট প্রোগ্রামিং এর ডিটেইলস আমরা পুরোটাই জাভা প্রোগ্রামিং এ করব, জাভা দিয়ে করব, করতে পারেন পাইথন দিয়ে, সমস্যা নাই, ঠিক
ঠিক আছে, কিন্তু আমাদের মেইন জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, জি স্যার। সমস্যা নেই। আচ্ছা, তো আমি হচ্ছে কি আপলোড করে দিব, রেকর্ডিং তো থাকবেই, এবং এই ফাইলটা যেটা দেখলেন স্টেপ বাই স্টেপ ফাইলটা। আর হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমাদের যে সিএলপিটা থাকবে হচ্ছে কি কোড। হ্যাঁ, কিন্তু কোড হচ্ছে কি আমরা ক্লাসে দিব না। ঠিক আছে, আমি আগের দিন রাত্রে ওপেন করে দিব একটা সিএলপি, অ্যাসাইনমেন্ট আকারে থাকবে আপনারা ক্লাসরুমে। আপনারা আপনাদের সময় মতো ওইটা 12 আওয়ার্সের মতো টাইম আমি রাখবো। হ্যাঁ, সো সো 12 থেকে 18 আওয়ার্সের মতো টাইম রাখবো। এর ভিতরে আর কি করে খালি জমা দিবেন ক্লাসরুমে। এরপর হচ্ছে কি আমি স্যার পোস্ট মেথড এবং গেট মেথডটা আপলোড করব। তাতে করে আপনারা যা জমা দিবেন সেটাও থাকবে এবং আমার কোডগুলো থাকবে। আপনারা কম্পেয়ার করে দেখতে পারবেন যে কোনটা কোথায় ভুল হয়েছে না হয়েছে। সেই কারণে সিএলপিটা আমরা ক্লাস টাইমে খুলে দিতে পারি অথবা আগের দিন রাত্রে খুলে দিতে পারি। ক্লাস টাইমে খুলতে চাচ্ছি নাকি, কারণ আমরা নেক্সট ক্লাসে যে নতুন টপিক পড়বো, তো নতুন টপিক পড়তে গেলে ওই 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 আবার আগের গুলা ভুলে যেতে পারেন। এই কারণে আমি চাচ্ছিলাম যে ক্লাসের আগে আপনারা ওটা শেষ করে ফেলেন। যে কোডটা করতে দিব ক্লাসরুমে আপনারা একটা কোড করে জাস্ট জমা দিবেন, এই আর কি। ঠিক আছে, দিলে কখন দিবেন? আমি পোস্ট দিয়ে দিব, অবশ্যই পোস্ট দিয়ে দিব। ওইটাও বলে দিব যে কখন দিব। ঠিক আছে, এখনো দিলে আমি 24 ঘন্টা আগেই দিব, ক্লাসের 24 ঘন্টা আগেই দিব, যেন মানে ওভারল্যাপ না হয়। এই আর কি, আপনারা টাইম পাবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওই যে ক্লাসের মধ্যে বলছি সুন্দর মতো নেমিং কনভেনশন মেনটেন করব, কমেন্ট করব। যেহেতু ভাইভা আকারে আমরা সিএলপিটা নিতে পারতেছি না, আপনাদের কোড দেখেই আমাকে বুঝতে হবে যে আপনারা বুঝতে পারছেন কিনা, তাই না? সো একটু কমেন্ট করার চেষ্টা করব, তারপরে মানে কোডের এই ফাংশনগুলোর নামটা ওইভাবে আমরা একটু দেখে শুনে করার চেষ্টা করব। কেমন? আরেকটা ব্যাপার, গেট এবং পোস্ট দুটোতে একটু বড় কোড, সো সবাইকে দুটা করতে হবে না। আমি আলাদা করে দিব যে কাকে কাকে গেট করতে হবে, কাকে কাকে পোস্ট মেথড করতে হবে। ঠিক আছে, সো সমস্যা নাই, ওই দিক থেকেও আপনারা একটু হাফ হয়ে যাব আর কি। আমি আইডি ওয়াইজ আলাদা করে দিব, এই যে অড হলে এরকম এইভাবে আলাদা করে দিব যেন সমস্যা না হয়।